হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল 7টার থেকে ব্লগটা স্টার্ট করছি, সবাই দেখতে থাকো, প্লিজ স্কিপ করে দেখবে না। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আর লাইক শেয়ার কমেন্ট করে ব্লগটির সাথে এনজয় করো। চলো, এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর কি। এখন এখানে চাউমিন হবে, এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটু হুটোপাটায় আছে আর কি। আজকে শ্রেয়ার বাবা ভাত খেয়ে যাবে বলেছে, ওরা আজকে একটু দেরি করে স্কুলে যাবে আর কি। ওই জন্য চাউমিনটা টিফিনে দেব আর ভাত খেয়ে যাবে। এখনও মাছবেলা আসেনি, মাছের জন্য একটু অপেক্ষাই করছি, মাছের ঝোল ভাত করে দেবো বলে। এখনও টাইম হয়ে যাচ্ছে, আসেনি, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে চাউমিনটা আমার হয়ে গেছে, এদিকে ভাতও ফুটছে। ভাতটা নেমে যাবে, মাছবেলা আসলে পরে মাছ নিয়ে মাছের ঝোল করে দেবো। তা এই যে মাছের দাদা চলে এসছে, মাছ নিচ্ছে আর কি। রুই মাছ ছিল আর তেলাপিয়া ছিল, কিন্তু রুই মাছটা নিচ্ছি আর কি। এই যে কত সুন্দর মাছটা। তো দাদা, আমি একটু সবসময় মাছ নিলে লেজের সাইডটাই নিই, কারণ পেটের দিকটায় ওই যে তেল থাকে, নাড়ি টাড়ি থাকে, আর লেজের দিকটাই পুরো পরিষ্কার। এই যে তেলাপিয়াগুলো দেখো, জলটা ঘোলার জন্য পুরো দেখা যাচ্ছে না, সব তেলাপিয়াগুলো কিন্তু জ্যান্ত ছিল, চুপচাপ আছে। এদিকে দাদাও মাছ নিচ্ছে, এটা আমাদের বাড়িওয়ালা উপরের দাদা। আর আমি মাছ নিয়ে চলে যাবো আর কি। এই যে আমার মাছটা কাটা হয়ে গেছে, আর দাদা এখনও নেওয়া হয়নি। এদিকে শ্রেয়ার বাবা সাইকেল বার করে গেছে। আর এই যে অনেক সময় হয়ে গেছে, তাড়াহুড়ো করে শ্রেয়ার বাবার জন্য আমি 2 পিস মাছ একটু অল্প করে তরকারি করে দেবো। পুরো মাছটা এখন করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ফুটোফাটা করে কাজ আর কি। আজকে কোনো রকম মাছের ঝোল করে ওকে আমি ভাতটা সামনে দিতে পারলে শান্তি। এদিকে ও বাবাকে দিয়ে দিয়েছি টিফিনে। আর কিছুটা চাউমিন ছিল, এখানে কিছুটা মাছ আছে, ওটা পরে রান্না করব আমি। ওকে আগে বের করে দিয়ে তারপরে রান্না করব। ওর জন্য আমি কোনো রকম 2 পিস মাছ এই যে ভেজে একটু ঝোল করব। এই দেখো পাতলা করে ধনে পাতা আদা জিরে দিয়ে একটুখানা ঝোল করে দিয়েছি, আর ভাত দিয়ে দেবো। ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে ওই যে বাকি মাছটা দেখছো না, ওইটা আর কি রান্না করব। মামামি স্টাডি লিভ পড়ে গেছে, সামনে 23 তারিখ থেকে পরীক্ষা। ওই জন্য মাম্মাম গেলে পরে আরও তাড়াহুড়ো বেঁধে যায়। মাম্মাম যাচ্ছে না বলে একটু মানে ঢিলামি করে চলছে আর কি, একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না। এই যে ওর পাপার আমি ভাত বেড়ে দিচ্ছি আর কি, ও খেয়ে বেরোবে। এদিকে মাম্মাম চাউমিনটা খাচ্ছে। ও সকাল সকাল চাউমিন করলাম, বললো মা আমাকেও তাহলে একটু দিও। চাউমিন না, অ্যাকচুয়ালি এটা ম্যাগি দিয়ে চাউমিনের মতো স্টাইলে করেছি। চাউমিন অতটা ছিল না, ম্যাগিটাই বেশি ছিল ফ্রিজে, ওই জন্য ম্যাগিটাই করে দিয়েছি। এদিকে ওর পাপা খেয়ে বেরিয়ে গেছে, আমি বাকি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করছি। এখানে আরও 2 পিস পড়ে আছে, মাথা আর লেজটা। বড়ি ভেজে রেখেছি, আলু ধুয়ে কেটে রেখে দিয়েছি। আলু বড়ি দিয়ে মাছের পাতলা পাতলা ঝোলটাই করব। ওর পাপা কখন আসবে ঠিক নেই, আদা জিরে বেটে দেওয়া যে মা মেয়ে খাবো। এই যে হয়ে গেছে মাছের ঝোল, আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আর এদিকে পাকা ওই যে পুঁইয়ের যে ফলগুলো ভাজা করছি, দুজন খাবো, আর বেশি কিছু করছি না। আজকে অনেকটা কাজ আছে। এই যে আমি সকাল সকাল জামা কাপড় আজকে ধুতে পারিনি, কারণ আজ সকালে দেখি একটু রোদ্দুর ছিল না, ভেবেছিলাম ধোবো না, কালকে ধুয়ে দেবো। এগুলো সেই সরস্বতী পুজোর দিন মামাম আর আমি পরেছিলাম হলুদ শাড়ি, এগুলো ধোয়া হয়েছিল না, ভাঁজ করে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে শ্বশুরবাড়িতে চলে গেছিলাম, আর ধোয়া হয়েছিল না। আজকে সকালে ধোবো ভেবেছিলাম, কিন্তু রোদ ছিল না, পরে দেখলাম রোদ্দুর উঠে গেছে, ওই জন্য আবার ধুয়ে ছাদে নাড়তে এসেছি। হলুদ শাড়ি মা মেয়ে দুজনেই পরেছিলাম আর কি, ধুয়ে নাড়ছি। আর দেখো ছাদে আসলে যেন না মনটা আমার খুব ভালো হয়ে যায়। আর একটু ছাদ প্রেমী আছি আমরা তিনজনেই, ছাদে যেন মানে গেলে খুব শান্তি লাগে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, কাঁথিতে যখন থাকতাম সবসময় ছাদে যেতাম, তোমরা জানো। ওইদিকে স্টেশনে ট্রেন যাচ্ছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে, একটা ট্রেন এই সময় যাচ্ছে আর কি। মানে কৃষ্ণনগর স্টেশনের পাশেই থাকা হয় তো, মানে আমরা যেখানেই যাই দেখো ভাগ্যটা ট্রেনের সাইডেই। মানে কাঁথিতে ছিলাম, সেখানেও ট্রেন লাইন দেখতে পেতাম। এই দেখো ট্যাঙ্কিটা ফুল হয়ে জল পড়ছে, মামামকে নিচে পাঠিয়েছি। এইদিকে স্টেশনে মালগাড়িটা দাঁড়িয়ে আছে, ওই জন্য ট্রেনগুলো খুব একটা দেখা যাচ্ছে না। নিচে চলে এসে মামামকে মৌসাম্বি কেটে দিয়েছি, মামাম আর আমি দুজন খাবো বলে। আর এদিকে স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, জলটা যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়। মামাকে বললাম মামা মৌসুমিটা খেয়ে নাও, ও আর আমি দুজন মিলে খাবো আর কি। বাকি সব কাজ হয়ে গেছে, মামা মৌসুমিটা খেয়ে স্নানে যাবে, তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি স্নানে যাবো। এইদিকে গাছগুলো না জল নেই, ওই জন্য আমি এখান থেকে জল ভরে নিয়ে, দেখো গাছগুলোর গোড়াগুলো শুকিয়ে গেছে। বাতকুল্লা চলে গেছিলাম, 2-3 দিন ছিলাম না, গাছের গোড়াগুলো শুকনো হয়ে গেছে। আবার দেখছি অনেক দিন আগে ধনিয়া বীজ ফেলেছিলাম, গাছ হয়েছিল না,
এই আজকে দুদিন ধরে দেখছি একটা গাছ বেরিয়েছে, অনেক দিন পর, কিন্তু সেই ঠান্ডা আসার আগে ছিটিয়েছি, এখন দেখছি। এদিকে পুদিনা পাতাটা দেখো, এই বালতিটা খুব সুন্দর হয়েছে। এই বালতিটাতেও ভালো হয়েছিল ওই টপে, কিন্তু মাঝে একবার কেটে নেওয়ার পর কেমন যেন হয়ে গেছে, জানি না। আর এদিকে ব্রাহ্মী শাকটা তোমরা আগেও দেখেছো কত সুন্দর ছিল, কিন্তু পরে কেটে দেওয়ার পরে আর খুব একটা ভালো হয়নি। যে দুই একটা ছোট ছোট বেরিয়েছে, জানি না আবার ভালোভাবে হবে নাকি। তা একটু জল থেকে গেছিলো, এই গাছের গোড়াটা একটু দিয়ে দিলাম। তা এখন যাব মামাকে স্নান করিয়ে খাওয়াবো। এই যে মামাকে স্নান করিয়ে দিয়েছি, ভাত খাওয়াচ্ছি, ওকে ভাত খাইয়ে দিয়ে আমি স্নানে যাব। তাহলে সারাদিনে সব কাজ সেরে সারাদিনে একদম টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে স্নান করে খেতে বসেছি। এই যে আজকে পুঁই যে পাকা ফলটা হয় ওটাকে পেঁয়াজ দিয়ে ভাজা আর একটু মশলা কষা করেছি আচারের মতো। এই যে এটা আর মাছের ঝোল, তোমরা তো দেখেছো, এই যে মাছের ঝোল। তা আজকে টুকটাক কাজের সাথে তোমাদের শেয়ার করলাম আজকের দিনটা। এই যে খেতেও চলে এসেছি, যে খাওয়া দাওয়া হলো আমার আজকে, মানে এখনকার মধ্যে ছুটি, আবার সন্ধ্যের পর থেকে কাজ, এখন সারাদিন বসে থাকা কাজ। তাহলে আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা, আজকের মতো আসি।